উত্তরাখণ্ড নামটির অর্থ উত্তরের দেশ। একদা উত্তরপ্রদেশের অংশ ছিল। 1998 সালে উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়ে উত্তরাখণ্ড হিসেবে স্বীকৃতি পায়। প্রাচীন পুরাণগুলিতে উত্তরাখণ্ড বলতে ভারতের হিমালয় পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে। উত্তরাখণ্ড হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক স্বর্গরাজ্য। এখানে এসে আপনি যদি জয় শ্রীরাম বা ওং নমঃ শিবায় বা জয় মাতাদি স্লোগান দেন, কোনো রকম বিদ্রুপের সম্মুখীন হতে হয় না। উল্টে উত্তর দিক থেকে হাসি মুখে উত্তর আসে জয় শ্রীরাম, জয় ভোলে কি বা জয় মাতাদি। উত্তরাখণ্ডের 4 ধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক স্বর্গরাজ্য। এছাড়াও উত্তরাখণ্ডের অনেক তীর্থস্থানই হিন্দুদের কাছে অতি জনপ্রিয়। আজকে আমরা গঙ্গোত্রী যাচ্ছি। গঙ্গোত্রী যাওয়ার জন্য আমরা পঞ্চমীর দিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2025-এ শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা রাজধানী ধরে দিল্লি রওনা হচ্ছি। দিল্লি থেকে গাড়ি করে আমরা যাব হরিদ্বার। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে হরিদ্বার। আজকে 27শে সেপ্টেম্বর মহাপঞ্চমী, আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গোত্রী, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী। এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস। দেখুন, এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী এক্সপ্রেসে করে আমরা যাব নতুন দিল্লি এবং সেখান থেকে গাড়ি করে আমরা যাব হরিদ্বার। তো চলুন ট্রেনে ওঠা যাক। নতুন করে দেখানো থার্ড এসি LHB কোচ সবাই দেখেছেন, তাই নতুন করে আর কিছু দেখালাম না। খাওয়া দাওয়াটা দেখাবো আপনাদেরকে শুধু। পুরো 4:50 চলো। কদিনের জন্য টাটা কলকাতা। হরিদ্বার যাওয়ার কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি থাকলেও সেই গাড়ির টিকিট আমি পাইনি, তাই দিল্লি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দিল্লি হয়ে যাওয়ার জন্য আমি রাজধানীর টিকিট কেটেছিলাম। দিল্লি থেকে আমি 4 চাকা বুক আগেই করে রেখেছিলাম, সেই গাড়িতে করে যাব হরিদ্বার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, দিল্লি থেকে ট্রেনে কেন হরিদ্বার গেলাম না, 4 চাকা বুক করে কেন গেলাম? সেটা নয়, পরে আপনাদের জানাবো। এখন রাজধানীর যাত্রার বিবরণ আপনাদের দিই। কী দিয়েছে দেখুন, এখানে একটা সিঙ্গারা আছে, এরকম একটা সিঙ্গারা, একটা স্যান্ডউইচ, একটা ভুজিয়া টাইপের দিয়েছে, একটা এরকম বাদাম চিট বলতে পারেন, টমেটো সস, টিকিট। প্রায় 15 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছালো ধানবাদ জংশনে। এই ট্রেনের সেকেন্ড স্টপেজ। এখানে 5 মিনিট দাঁড়াবে। এখন 15 মিনিট লেটে পৌঁছেছে, কতক্ষণ দাঁড়াবে জানি না। রাতের ডিনার দিয়ে দিয়েছে। এটা সম্ভবত ডাল, এটা চিকেন দিয়েছে, হ্যাঁ চিকেন, এটা রুটি, এটা একটা সবজি আছে, আর এটা আছে ভাত। ভাত, ডাল, চিকেন, সবজি, রুটি, আর একটা আচার হয়তো দিয়েছে, আর দই পরে দিচ্ছে। এই হচ্ছে রাতের ডিনার। আর দেখালাম না, একই ডিনার। ঠিক আছে, চলুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশি কিছু কথা বলছি না, সবাই শুয়ে পড়েছে। শুয়ে পড়ছি, কাল সকালে কথা বলবো আবার। গুড মর্নিং। গাড়ি ভালোই স্পিডে আছে এবং টাইমে আছে। এখন বাজে 7টা। আমাদের চা সার্ভ হয়, আস্তে আস্তে চা সার্ভ হবে। বাইরের চিত্রটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের চিত্র। এখন 6:30 বাজে, চা সার্ভ হবে, নিউজ পেপার দিয়ে গেছে। গাড়ি প্রায় 130 কিলোমিটার বেগে চলছে। এখানে একটা কথা বলতে চাই, হাওড়া থেকে নতুন দিল্লির রাজধানীর ভাড়া যদি টাইমে টিকিট কাটতে পারেন তাহলে 2300 টাকা। এই 2300 টাকার মধ্যে তারা 3 বেলা খাবার দিচ্ছে, আপনি এসিতে ঘুমিয়ে যাচ্ছেন, টাইমে পৌঁছে দিচ্ছে। ডিস্টেন্স হচ্ছে 1445 কিলোমিটার। তাহলে যদি আমি হিসাব করি, টাকার হিসাব, তাহলে 1 টাকা 60 পয়সা মতো আসছে। এই 1 টাকা 60 পয়সায় এত কিছু পাচ্ছে। কলকাতা শহরে 1 কিলোমিটার অটোতে যেতে গেলে 10 টাকা, কোথাও কোথাও 12-15 নিয়ে নেয়। তারপর
নো এসি, নো খাবার, হ্যাঁ, উল্টে খুচরো না দিলে গালাগালি। তাও রাজধানী খারাপ, অটো ভালো, একটু ভেবে দেখুন। ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড, একটা জুস দিয়েছে, তাই কাটলেট আর বাটার। ব্রেকফাস্ট ননভেজ থাকলে কাটলেটের বদলে ডিম অমলেট। দিল্লি প্রায় পৌঁছে গেছি, যমুনা ব্রিজ ক্রস করছি আমরা। একদম 10:50 দিল্লি পৌঁছালাম। এবার এখান থেকে আমাদের গাড়ি বুক আছে, সেই গাড়ি করেই যাব হরিদ্বার। গাড়ি কিভাবে বুক হলো, কি হলো, কত প্রাইস, সব গাড়িতে উঠে কথা বলছি। তো আমরা গাড়ি পেয়ে গেছি, 6 সিটার গাড়ি, আগে থেকে বুক করা গোয়াই ভিভো থেকে। গাড়ির ভাড়া কত নিচে দেখতে পাচ্ছেন। এবার বলি আমরা ট্রেন ছেড়ে গাড়ি কেন বুক করলাম। যদি ট্রেনে করে হরিদ্বার যেতাম তো রাজধানী যেই সময় ঢুকেছে এখন আর কোনো হরিদ্বারে গাড়ি নেই, সেই দুপুর 3:30টার সময় গাড়ি, 3:40 জনশতাব্দী। তো এতক্ষণ ওয়েট না করে আমরা গাড়ি ধরে বেরিয়ে গেলাম। ভাড়া 900 টাকা মতো এক্সট্রা পড়লো, 6 জনের যা ভাড়া হয় তার থেকে। কিন্তু আমরা যেই টাইমে এখানে গাড়ি চাইবে সেই টাইমে আমরা হরিদ্বার পৌঁছে যাব। এই হচ্ছে দিল্লির জ্যামটা কাটালেই রাস্তা শুরু। এক জায়গায় দাঁড়িয়েছি কুলচা খাওয়ার জন্য। কুলচা তৈরি হচ্ছে, কুলচা। এই বাটিতে প্রথমে দেবে ছোলা, ছোলা কুলচা। ঠিক আছে, খা কে দেখো। এবার আমরা উত্তরপ্রদেশ ছাড়িয়ে উত্তরাখণ্ডে ঢুকছি। হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে এখন এই হচ্ছে ভারত সেবাশ্রমের ক্যাম্পাস হরিদ্বারে। ভারত সেবাশ্রম সামনে একটা মন্দির আছে, এখানে তো মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য দেখাতে পারবো না। আমরা আছি এইটাতে, আর এই হচ্ছে অফিস ভারত সেবাশ্রমের। এই দিক দিয়ে আমরা ঢুকে এসেছিলাম। এই হচ্ছে ভারত সেবাশ্রমের 2nd ফ্লোরের করিডোর। এরকম সব রুম আছে। আমার হচ্ছে এই দুটো রুম, 280 এবং 281। দুটো হচ্ছে ইন্টারকানেক্টেড রুম। এই একটা রুম যেখানে 3টে এরকম বেড আছে, বিছানা আছে, এসি আছে, সমস্ত কিছু জিনিস আছে, খুব সুন্দর, ওয়েল ফার্নিশড। আর এই হচ্ছে 2nd রুম, ইন্টারকানেক্টেড। দুটো ইন্টারকানেক্টেড রুম ভারত সেবাশ্রমে আমরা পেয়েছি একদিনের জন্য। এই রুম দুটোর ভাড়া পড়েছে 1200 টাকা করে, 2400 টাকা এসি রুম। একদম ভালো, আমাদের মনের মতো পেয়েছি। হরিদ্বারে এলে আপনার কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যাবে। হরিদ্বার কি, কেন ইত্যাদি অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আপনাদের অনেক ইউটিউবার দিয়েছে। আমি আর নতুন করে কিছু দিতে চাই না, আমি শুধু চুপচাপ আপনাদেরকে এই হরিদ্বারের রূপটা দেখানো যায়। এখন সন্ধেবেলায় এসছি, শুধু দেখুন। যাব সেই ক্লক টাওয়ারে যাব। ना ना आगे से कोई प्रॉब्लम नहीं होगा।
হরিদ্বারে গঙ্গায় এসে স্নান করে নিয়েছি সন্ধ্যেবেলাতেই, আর এখন আমার নতুন সঙ্গী সে স্নান করবে। প্রথমে দেখুন এই ভদ্র মহিলাও স্নান করে নিয়েছে। আচ্ছা, শ্রী সঞ্জীবন দত্ত, এই দেখুন আমার এবারে ট্যুরের সাথী সঞ্জীবন দত্ত। তাকাও, এই যে সঞ্জীবন বাবু। হরকিপৌরি ঘাট আর এই হচ্ছে মোহনজি পুরিওয়ালা, বহুত পুরনো দোকান। কচুরি যদি খেতে চান এইখান থেকেই খাবেন, খুব ভালো। এখানে লাইন দিয়ে জায়গা পেতে হয়। এই মোহনজি পুরিওয়ালা থেকে আমরা কচুরি নিয়েছি, 4 প্লেট কচুরি 100 টাকা করে। টেস্ট কেমন? দারুণ দারুণ। চলুন, 4 প্লেট কচুরি, তরকারি, আবার শুকনো আলু, 100 টাকা। চলুন শেষ করা যাক। হরকিপৌরি ঘাটের সামনে একটা দোকানে ফালুদা কুলফি খুব ভালো পাওয়া যায়, সেটা খেতে এসেছি, দেখি অর্ডার করি। এই হচ্ছে কুলফি ফালুদা, এটা হচ্ছে 80 টাকা প্লেট। এবার এটা সিমই দেওয়া, কুলফি দেওয়া, রাবড়ি দেওয়া। এই আচ্ছা, খেয়ে দেখি এবার কিরকম। ফার্স্ট বাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি একদম হালকা। কেমন লাগছে? এই কেমন লাগছে সবার? এই হচ্ছে রাঙালু পোড়া, এটা খুব ফেমাস এখানে। না নেই, अभी नहीं चाहिए, अब बाद में खाएंगे, अभी पेट जाम है पूरा। এই রাঙালু পুড়িয়ে তার সঙ্গে সব চাট মশলা দিয়ে দেয়, অসাধারণ খেতে। আপনারা এটা এলে এখানে অবশ্যই এটা ট্রাই করবেন। তার সঙ্গে হচ্ছে গিয়ে এই হচ্ছে, এরা বলে সিঙ্গারা, অ্যাকচুয়ালি হচ্ছে এটা পানি ফল। এই পানি ফল পোড়া, রাঙালু পোড়া, চাট মশলা দিয়ে খুব মজা। এই দেখো রিক্সায় যাচ্ছি, রিক্সা পেছন দিকে বসেছি, আর আমাদের আরো সামনে আসছে, এই যে আরো সঙ্গী সাথী সামনে আসছে। ভারত সেবাশ্রমে উঠেছি, এখানে দুর্গা পূজা হচ্ছে। দেখুন তো এই ছিল আমাদের হরিদ্বারে প্রথম দিনের ভ্রমণ। পরবর্তী পর্বে আমরা উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখব, সেই ভিডিও নিয়ে পরে আসবো। এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে। আজ এই অবধি, বাই।